আবারও রায়হান রাফি দর্শকের কাঠগড়ায়। এবারও রাফির সিনেমার টিজার দেখে দর্শকরা তুলল নকলের অভিযোগ। তুফান সিনেমাটি মুক্তির আগেই কুড়ালো নকলের দুর্নাম। সিনেমাটির টিজার প্রকাশ্যে আসতেই আরেক দফা হাসাহাসি রাফির নির্মাণ নিয়ে। অবশ্য এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয়, তার উপর আসা নকলের অভিযোগের ফর্দ বেশ লম্বা। কপিবাজ শব্দটি যেন রায়হান রাফির পদবি হয়ে উঠেছে। রাফির তুফানকে বলা হচ্ছে গরিবের কেজিএফ। মঙ্গলবার ছবির অফিসিয়াল টিজার শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ পায়। এর মেকিং ভারতীয় সিনেমা কেজিএফ ও অ্যানিমেলের মিশ্রণ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এরপরে রাফিকে এক হাত দিচ্ছেন সিনেমা প্রেমীরা। শুভজিৎ নামে একজন তো তুফানকে সরাসরি অ্যানিমেলের কপি বলে ফেলেছেন। অন্তর খান নামে একজন টিজার দেখে বলেছেন কেজিএফ অ্যান্ড অ্যানিমেল ইন ওয়ান ফ্রেম। শাকিলা জান্নাত নামে একজন লিখেছেন গরিবের কেজিএফ। তুফানের নায়কের পোশাক ও অভিব্যক্তিকে কেজিএফ স্টার যশ ও অ্যানিমেল স্টার রণবীরের লুকের খিচুড়ি পাকিয়েছেন নির্মাতা রাফি। লুক, গেট আপ, সেট ও মেকআপ সবকিছুতেই কেজিএফ সিনেমার কপির আলামত রেখেছেন এই পরিচালক। যদিও রাফির দাবি এই ছবির লুক ও অ্যাকশন নাকি একদমই আলাদা, তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেননি নির্মাতা। বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্রশস্ত্র দিয়েই কেজিএফের স্বাদ তুফানে মেটাতে চেয়েছেন নির্মাতা। কপির অপবাদে অবশ্য নির্মাতা রাফির কিছুই যায় আসে না। এর আগেও এমন অপবাদ টলাতে পারেনি এই কপিবাজ পরিচালককে। টিজার মুক্তির পর রাফি জানান, তুফান তার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। দেশের একজন নির্মাতার স্বপ্ন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমদানি হতে দেখে হেসেছেন নেটিজেনদের অনেকেই। এর আগে ওয়েব ফিল্ম নিঃশ্বাসের টাইটেল ট্র্যাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিল রাফির বিরুদ্ধে। অবশ্য তিনি সেটিকে নকল বলতে নারাজ। অভিযোগ সামাল দিতে অভিধানে ঘেটে অনুপ্রাণিত শব্দটি এনে সে যাত্রায় পিঠ বাজিয়েছিলেন তিনি। এছাড়া আফরান নিশু অভিনীত প্রথম চলচ্চিত্র সুরঙ্গর বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছে। এটিও রাফির নির্মাণ। নেটিজেনরা নকলের তথ্য উপাত্ত হাজির করলেও রাফি মেরুদণ্ড টান রেখে জানিয়েছিলেন তিনি যা করেছেন সহি পদ্ধতিতেই করেছেন। রাফি যে মিউজিক থেকেই অনুপ্রাণিত হন তা কিন্তু নয়, অন্যের পোস্টারও তাকে অনুপ্রাণিত করে। এর আগে তার নির্মিত ওয়েব ফিল্ম ফ্রাইডের পোস্টারটিও নকল বলে চিহ্নিত করেছিল নেট নাগরিকরা। সেটি নাকি ছিল সাউথ কোরিয়ার সিনেমা প্যারাসাইটের নকল। এইবার তুফান সিনেমার টিজার বেরোতেই উঠল নকলের অভিযোগ। তবে সাকিবিয়ানরা তাদের পছন্দের নায়ককে এমন লুকে দেখে বেজায় আনন্দিত। ফলে সোশ্যাল মাধ্যমে দুর্নামের ঝড়টা বয়ে যাচ্ছে কেবল রাফির উপর দিয়েই। আসছে ঈদ উল আজহায় মুক্তি পাবে তুফান। এই সিনেমায় আরও থাকবেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, অনেকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।